২০২৩ সালের মে মাসে আল কাদির ট্রাস্টের মাধ্যমে একটি জমি ঘুষ নেয়ার অভিযোগে ৪ দিনের জন্য আটক হন ইমরান খান। অভিযোগ ওঠে ২০১৮ সালে ক্ষমতায় থাকা অবস্থায় স্ত্রী বুশরা বিবির সাথে মিলে এই জমিটি আত্মসাৎ করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী। এবার আল কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ৭ বছরের জেল হয়েছে। এছাড়া ইমরান খানকে জরিমানা হিসেবে দিতে হবে ১০ লাখ রুপি, বুশরা বিবিকেও গুনতে হবে ৫ লাখ রুপি। অন্যথায় আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ৩ বার শুনানি পেছানোর পর শুক্রবার আদিয়ালা জেলের কোর্টরুম থেকে এই রায় ঘোষণা করেন বিচারপতি নাসির জাভেদ রানা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, রায়ের সময় বুশরা বিবি আদালতে উপস্থিত ছিলেন, তাকে পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে। এর আগে ২০২৪-এর ফেব্রুয়ারিতে ১৯০ মিলিয়ন পাউন্ড আল কাদির ট্রাস্ট কর্পোরেশন মামলায় সস্ত্রীক অভিযুক্ত হন ইমরান খান। অভিযোগ ওঠে, পিটিআই এর আগের শাসনামলে যুক্তরাজ্য থেকে পাঠানো ৫,০০০ কোটি রুপি আত্মসাতের পাশাপাশি এই অর্থ বৈধ করতে একটি রিয়েল এস্টেট ফার্ম থেকে বহুমূল্য জমিও কেনেন তারা। রায়ের প্রতিক্রিয়ায় পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা ওমর আয়ুব বলেছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পাশাপাশি এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও নিশ্চিত করেন এই বিরোধী দলীয় নেতা। অভিযোগ করেন, খোদ হাসান নওয়াজ কিভাবে দেশের বাইরে অর্থ পাচার করছেন এ নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।